বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি BNWL এর আয়োজনে আজ বিকেলে নরসিংদী জেলা এবং দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায় বিচার নিশ্চিতকরণে জেলা পর্যায়ে কেস রেফারেল লিঙ্কেজ প্রতিষ্ঠা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নরসিংদী থেকে মনিরুজ্জামানের প্রতিবেদনে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিমস প্রকল্পের অ্যাক্সেস টু জাস্টিস কার্যক্রমের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। অনুষ্ঠানটিতে সংশ্লিষ্ট বিচারক সহ জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস ও নরসিংদী জেলা লিগ্যাল কমিটির প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য প্রদান সহ অনুষ্ঠানটি পরিচালনা এবং বিষয়বস্তুর উপর উপস্থাপনা করেন সিমস প্রকল্পের ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সুইজারল্যান্ড সরকার এবং হেলভেটাস বাংলাদেশকে চাঁদপুর জেলায় অভিবাসন কর্মীদের জন্য আইনি সেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, অভিবাসন কর্মীগণ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ চালিকা শক্তি, অথচ এদেশের অনেকেই অসচেতনতার কারণে বিপদে পড়ছে, কিন্তু প্রয়োজনীয় সহযোগিতার জন্য কোথাও যেতে হবে তা তারা জানেন না। তাই তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন। সভায় সভাপতি তার বক্তব্যে ভুক্তভোগী অভিবাসন কর্মীদের ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের উপর জোর দিয়ে বলেন, বিচার কার্যে দীর্ঘসূত্রিতা, ডকুমেন্ট এবং প্রমাণের ঘাটতির কারণে আসামিরা পার পেয়ে যায়, ফলে অনেক ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। তিনি জেলা লিগ্যাল এইড কার্যালয়ের আইনি সহযোগিতার মাধ্যমে সহজেই ভুক্তভোগী অভিবাসী কর্মীদের জন্য ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এর সদস্য অ্যাডভোকেট শিরিন আক্তার, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, অভিবাসীদের আইনি সহায়তায় প্যানেল আইনজীবী, ওকাব প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। নেচারটা কিরকম ভাবে, কি কি পেপারস দিতে হয়, কি ধরনের এগ্রিমেন্ট লাগে, কি কি তাদের রিকোয়ারমেন্ট, কি কি রিকুইজিট, তাদের কি কি ফ্যাসিলিটিস, কি কি প্রিভিলেজেস, যদি এইগুলা সংক্রান্ত ইনফরমেশন কোনোভাবে তাদেরকে কানেক্ট করা যায়, তাহলে কিন্তু আমরা যে সমস্যার সমাধান করতে যাচ্ছি সেই সমস্যাটাই প্রিভেন্ট করা কিছু সম্ভব। যে আমি সৌদি যাব বা মালয়েশিয়া যাব, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ছেলেমেয়ে লেখাপড়া করবে, অভাব থাকবে না, এই যে এক্সাইটমেন্টের কারণে সে আসলে এত কিছু দেখতে চায়। কারণ বিদেশ যাওয়ার সিস্টেমটা কি, আমাদের যারা গ্রাম থেকে বিদেশে যায়, আপনারা এজেন্সি বলছেন, এজেন্সি পর্যন্ত কেউ এজেন্সি কেউ চেনে, কারণ আমাদের বন্ধু বান্ধব আছে দু একজন এজেন্টের মালিক, তারা বলে যে আমাদের থেকে 6টা স্ল্যাব দূর থেকে শুরু হয় বা 7টা, সেখানে টাকাটা দেয়। অর্থাৎ টাকা যদি লাগে 1.5 লাখ বা 2.5 লাখ, টাকা নেয় তারা 7 লাখ। আমাদের এই রেমিটেন্স যারা আয় করতে যাচ্ছে তাদের এই দালালির টাকা বা বিদেশ যাওয়ার টাকা কিন্তু এইভাবে মাঝখানে 6-7 জন খেয়ে যাচ্ছে। আমাদের ডেস্টিনেশন কান্ট্রিগুলো যেখানে আছে সেখানে আমাদের যে ফরেন মিনিস্ট্রি এবং প্রবাসী মন্ত্রণালয়ের যে সমন্বয়টা সেখানে অভাব, সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছি এবং সেখানে তাদের মিনিমাম স্ট্যান্ডার্ড কেয়ারটা এবং যেখানে কোনো রেস্কিউ করে আনলে তাদের টাকা, তাদের আইনগত সহায়তা পাওয়া, সেই জায়গাটা নিয়ে একটা পাবলিক ইনভেস্টিগেশন আমরা করতে হবে। জাজমেন্টটা হয়তো কিছুদিনের ভিতরে আসবে, সেই জাজমেন্টটা আসলেও কিন্তু আমরা ওইটা জানি যেমন সংবিধানের 111 ধারা অনুযায়ী, হ্যাঁ, ওদের এই জায়গাগুলো নিয়েও আমরা কাজ করবো।